ঢাকার থেকে আমি কিছু পুদিনা পাতার চারা নিয়ে আসছি। চারা বলতে যে দেখেন যে পুদিনা পাতার যে গোড়াটা আছে শিকড় সহ এগুলোই মূলত বপন করতে হয়। তো আজকে আমি এগুলো বপন করলাম, আশা করতেছি খুব শীঘ্রই এগুলো থেকে আমি ভালো একটা ফলন পাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো কয়েকদিন যাবত ভিডিও দিতে পারি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। প্রচন্ড অসুস্থ ছিলাম, এই জন্য দু একদিন ভিডিও দিতে পারি নাই। তো ইনশাল্লাহ আজ থেকে নিয়মিত ভিডিও দিতে পারবো। তো গতকালকে আমি ঢাকা গিয়েছিলাম একটু কাজের জন্য, আমার যে হাউসের কিছু মালামাল কেনার জন্য আমি ঢাকা গিয়েছিলাম। তো ঢাকার থেকে আমি কিছু পুদিনা পাতার চারা নিয়ে আসছি। চারা বলতে যে দেখেন যে পুদিনা পাতার যে গোড়াটা আছে শিকড় সহ এগুলোই মূলত বপন করতে হয়, আর এখান থেকেই পুদিনা পাতার চাষ করা সম্ভব। আমি মূলত পুদিনা পাতার চারাগুলো আনছি আমার নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য। তো আশা করি এখান থেকে যে ফলনগুলো হবে এটা আমার পরিবার সহ অনেকের সাথে মিলেমিশে খেতে পারবো। পুদিনা পাতা সাধারণত রমজান মাসে জুস বানিয়ে খেলে খুবই মজা লাগে। লেবু এবং পুদিনা পাতার জুস কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের এইদিকে সচরাচর পুদিনা পাতা পাওয়া যায় না, মূলত এই জন্যই ঢাকা থেকে নিয়ে আসছি। তো এগুলো আরো আগে আনলে ভালো হইতো, সামনে যেহেতু রমজান, তাহলে রমজানে খেতে পারতাম। যাই হোক, এখন আনছি, আশা করি সামনে খেতে পারবো। পুদিনা পাতা কিন্তু শুধু জুস না, আর অনেক ভাবে খাওয়া যায়। সালাদ হিসেবেও খাওয়া যায়, আবার কোনো কিছু মাখাইলে সেটাও দেওয়া যায়, খুবই ভালো লাগে। এর ঘ্রাণটা কিন্তু অসাধারণ। ধইনা পাতার থেকেও কিন্তু পুদিনা পাতার ঘ্রাণটা আমার কাছে বেশি ভালো লাগে। তো আজকে আমি এগুলো বপন করলাম, আশা করতেছি খুব শীঘ্রই এগুলো থেকে আমি ভালো একটা ফলন পাবো। তো আপনারাও সবাই দোয়া করবেন যেন এগুলো মরে না যায় এবং আমি ভালো একটা ফলন পেতে পারি। তো দেখতেই পারতেছেন ইতোমধ্যে আমার চারাগুলো বপন করা হয়ে গেছে। এখন আমি এগুলোতে একটু পানি দিয়ে দেব। এগুলোতে আমি নিয়মিত পানি দেব যেন মরে না যায়। আর আমি যেহেতু এগুলো অর্গানিক ভাবে চাষ করব, সেই জন্য এখানে কোনো সার আমি ব্যবহার করব না। এখন আপাতত এভাবেই চাষ করব, পরবর্তীতে যদি ফলন কম হয় সেক্ষেত্রে আমি কিছু জৈব সার এখানে ব্যবহার করব। তো আপনারা সবাই দেখতেই পারতেছেন আমার সকল কার্যক্রম শেষ হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।